হ্যালো বন্ধুরা, ব্যর্থতার গল্প কেউ শুনতে পছন্দ করে না, বেশিরভাগ সফলতার গল্পটা পছন্দ করে। আজ আমি আপনাদেরকে একটা ব্যর্থ মেয়ের গল্প শোনাবো। কারণ ব্যর্থতার গল্প থেকে যে শিক্ষা পাওয়া যায়, সফলতার গল্পে সেটা পাওয়া যায় না। তো মেয়েটি ছিল একটা ছোট্ট গ্রামের মেয়ে, সহজ সরল নিষ্পাপ। মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার খুব প্রিয় ছিল। কিন্তু ১৯ বছর বয়সে তার যখন কলেজ শেষ হয়নি, তখন তার বিয়ে দেওয়া হয়। পণপ্রথার কঠোর আঘাতে তার জীবন কঠিন হয়ে পড়ে। এমন কেউ ছিল না যার কোলে মাথা দিয়ে সে একটু শান্তির ঘুম ঘুমাতে পারত। এমন কেউ ছিল না যে তার মাথায় হাত দিয়ে বলতো, চিন্তা করছিস কেন, আমি আছি তো। তাকে মেন্টালি আঘাত করা হতো। সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। তারপর ভগবানের অশেষ দয়ায় তার কোলে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে আসে। সেই বাচ্চা মেয়েটির জীবনে অনেক কষ্ট হয়, কিন্তু সে বড় হয়। ১৬ বছর বয়সে সে আস্তে আস্তে শিখতে থাকে। সে বুঝতে পারে যে তার মায়ের কষ্টটা। সে তার মাকে নতুন করে বাঁচতে শেখায়। তার মাকে শেখায় কিভাবে নিজেকে প্রায়োরিটি দিতে হয়, নিজের সম্মান করতে হয়, নিজেকে ভালোবাসতে হয়। তার মা জীবনে সবার জন্য করেছে, কিন্তু আজ দিন শেষে একটা কথাই শুনতে হয় যে তাদের জন্য সে নাকি কিছুই করেনি। সত্যি হাসি পায় এসব মানুষগুলোর জন্য, দয়াও হয় যে সত্যি এরা কি অবুঝ। কিন্তু একটা কথা মনে রাখবেন, যার কেউ নেই তার ভগবান আছেন, বা ভগবান এমন কাউকে পাঠিয়ে দেবেন যে সব সময় তার পাশে থাকবে। আজ তারা মা মেয়ে অনেক আনন্দে জীবন কাটায়। তার মা আজ নিজেকে প্রায়োরিটি দিতে শিখেছে, নিজেকে ভালোবাসতে শিখেছে, নিজেকে সম্মান করতে শিখেছে, নিজের জন্য বাঁচতে শিখেছে। তাই আজ তার মা পৃথিবীর সবার কাছে খারাপ হয়ে গেছে। তাই বন্ধুরা, নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন, নিজেকে প্রায়োরিটি দিন। আর মা মেয়ের লড়াই, সে তো চলছে, চলবে, সারা জীবনই চলে যাবে, যার কোনো শেষ নেই। তাই আপনাদের জীবনেও যদি এরকম কিছু ঘটে থাকে, ধৈর্য ধরুন, কেউ না কেউ অবশ্যই আসবে।